আজকে গাছ থেকে অনেকগুলো আতা পারলাম। সকাল সকাল উঠে দেখি অনেকগুলো আতা ফল পেকে আছে গাছ। আর দেখেন একটা আজব জিনিস দিয়ে একটা আচার তৈরি করলাম, এই ফার্স্ট টাইম তৈরি করলাম। খেতে এতটাই অসাধারণ হবে ভাবতেই পারি নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসছি রান্নাঘরে। আর আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম নাস্তা তৈরির দিয়ে। নাস্তা তৈরির ভিডিও কোনোদিনও বেশিরভাগ আমার ভিডিওতে শেয়ার করা হয় না। তো চিন্তা করলাম আজকের ভিডিওটা একেবারে সারা দিনের অল্প অল্প ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে একটা আজব ধরনের আচার তৈরি করলাম। এটা দিয়ে আমি কখনো আচার তৈরি করতে পারবো এটা বুঝতেই পারি নাই, হঠাৎ করে মাথায় আসলো। তো তৈরি করলাম। আর আজকে সারাদিন কি করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এখন এই যে সকাল সকাল রুটি তৈরি করে নিচ্ছি। আর রুটি ছাড়া তো আমাদের চলেই না, প্রত্যেক দিন দুই বেলা আমাদের রুটি লাগে। সকাল আর রাতে দুই বেলায় রুটি খাই, আর শুধু দুপুরে আমরা ভাত খাই। তো এখন এই যে রুটিগুলো বানাবো। রুটি এত কষ্ট করে গোল কেন করতে হয় এটাই বুঝি না, কারণ ছিঁড়ে ছিঁড়ে খাইলে তেরা বেঁকা হইলেও কিন্তু সমস্যা নাই। তারপরও দেখেন রুটি গোল করার জন্য সবার কত প্রচেষ্টা, তাই না? একটু গোল না হলেই কেমন মনে হয় রুটিটা দেখতে, আসলে কেমন একটা বিষয়। তো এই যে আগে এক সময় আমি রুটি বানাইতে পারতাম না, তো রুটিটা বানানো শিখছি বিয়ের পর থেকে আর কি। ফার্স্ট টাইম সর্বপ্রথম রুটি বিয়ের পরই বানাইছি আর কি। তো এই যে আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে। এখন আমি রুটিগুলো সব ভেজে নিব। আর পাশের চুলায় এই যে দুধ গরম করতেছি। তো দুধ দিয়ে আজকে কফি বানাবো, রুটি আর কফি দিয়ে খাবো। রুটি বানানোর শেষে সকাল সকাল ঘুম থেকে উঠি আগে ফল গাছের দিকে তাকাইছি, কারণ রাতের বেলা বাদুড় 3-4টা একসাথে এসে চালের উপরে, যেহেতু আমাদের উপরে টিনের চালের উপরে খেয়ে খেয়ে ফালাইতেছে। পরে বাইরে গিয়ে দেখি যে 3টা বাদুড় আমাদের গাছের মধ্যে, অনেকগুলো ফল ওরা খেয়ে ফেলছে। তো বাকি ফলগুলো এখন পেরে নিছি। আর এখন এই যে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিব। প্রত্যেকদিন সকালে আমার একই ডিউটি, রুটি তৈরি করে তারপর আমি উঠান ঝাড়ু দেই, উঠান ঝাড়ু দিব। যেহেতু সকাল ভোরে ঘুম থেকে উঠি একেবারে 5টার সময় উঠি। আর আজকে স্কুল বন্ধ ছিল, কি স্টার সানডের বন্ধ। তো এই জন্য আজকে একটু লেট করে উঠছি, 6টার দিকে উঠছি আর কি। তো রুটি টুটি বানিয়ে তারপর এই যে আমি এখন উঠানটা ঝাড়ু দিতেছি। উঠানটা একেবারে সুন্দর করে চকচকা করে দেখেন ঝাড়ু দিয়ে নিছি। এখন এই ময়লাগুলো উঠাবো, তারপর আমাদের কবুতরগুলোকে সব খাবার দেওয়া হবে। সকাল সকাল যদি একটু বাসার সামনে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু আসলে দেখতেও ভালো লাগে। দেখেন এই অল্প ময়লার জন্য একেবারে পুরো বাড়িটা একেবারে নোংরা নোংরা লাগতেছিল। তো আমি রাস্তার সামনেও ঝাড়ু দিয়ে নিছি। রাস্তাটা আর উঠানটা সব সময় ঝাড়ু দিই। আর আজকে অনেকগুলো মাছ নিয়ে আসছে পরে মাছগুলো কেটে নিয়ে আসছে বাজার থেকে। এটা কি মাছ আমাকে বললো, আমি ভুলে গেছি। তো বিশাল বড় সাইজের একটা মাছ ছিল, মাথাটা দেখেন কত বিশাল বড়। এটা কি মাছ যেন বললো, ব্রিকেট না কি বললো ভুলে গেছি। এই যে দেখেন, আপনারা যদি কেউ বুঝতে পারেন আমাকে কমেন্টে জানাবেন। বিশাল বড় একটা পটকায়, দেখেন আমার কাছে এই পটকাটা খেতে খুবই ভালো লাগে। তো এখন আমি মাছটাকে এই যে বাহিরে পানি দিয়ে বাহিরে ধুইতেছি, কারণ বেসিনের মধ্যে মাছ ধুইলে একেবারে মাছের গন্ধ হয়ে যায়, পরে পুরো সিঙ্কটা আবার ধুইতে হয়। তো চিন্তা করলাম বাহিরে বসে বসে ধুয়ে বাহিরে পানিগুলো ফেলে দিব। কত বড় একটা কানসা দেখেন, এটা দিয়ে মুড়িঘণ্ট রান্না করলে ভাল লাগবে। তো চিন্তা করছি এটা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট করব। বিশাল বড় সাইজের একটা মাথা। আর পিসগুলো লোকেরা অনেক বড় বড় করে দিছে। আমি বাসায় কাটলে আমি একটু ছোট সাইজেরই করতাম। এত বড় মাছ বাসায় কাটাও কষ্টের হয়ে যায়, এই জন্য বড় মাছ আনলে সব সময় বাজার থেকে কেটে নিয়ে আসে। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। তো মাছগুলো আমার 2-3 বার ধোয়া শেষ হয়ে গেছে। তারপর আমি এগুলো ভিতরে নিয়ে আবার লবণ দিয়ে ভালো করে ওয়াশ করে নিব আর কি।
এই যে দেখেন পানি, সাদা পানি বের হয়ে গেছে। ময়লা পানি যত যা ছিল সব কিন্তু একেবারে সুন্দর করে ফেলে দিছি, ধুয়ে কয়েকবার ধুইছি। আর আজকে দুপুরে রান্নাবান্নায় যে একটু শেয়ার করব, এখানে কাঁঠালের বিচি আর পটল আলু দিয়ে রান্না করব মাছ দিয়ে। এখানে আমি তরকারিটা কষিয়ে তারপর হচ্ছে যে পানি দিয়ে দিব, গরম পানিটা দিয়ে দিব আর কি। তাজা তাজা মাছ রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে, তো চিন্তা করলাম যে একটু তাজা তাজা মাছ রান্না করে নিই। আর আরেক চুলায় হচ্ছে আমি এই যে টমেটো হচ্ছে করতেছি, কি বলে এটাকে, পোড়াইতেছি। টমেটো পোড়া দিয়ে তারপর হচ্ছে একটু ভর্তা তৈরি করব। এই টমেটো পোড়ার ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। আর রান্নাবান্না শেষ করে আমি হচ্ছে এই যে দেখেন, এগুলো হচ্ছে আমসত্ত্ব, গত বছরের আমসত্ত্ব, এটা আমাকে দিছিল একজন। তো এগুলো খাওয়াই হচ্ছে না, তো এইভাবেই ফ্রিজে পড়ে আছে। এই মাঝে মধ্যে কয়েক টুকরা খাই, তো চিন্তা করলাম এগুলা দিয়ে হচ্ছে আজকে আচার তৈরি করি। তো এই ফার্স্ট টাইম তৈরি করতেছি আচার। আমসত্ত্বের আচার কে কে খাইছেন আমাকে কমেন্টে জানাবেন। প্রথমে হচ্ছে আমি গরম পানি দিয়ে এগুলো টুকরা টুকরা করে ভিজিয়ে রাখছিলাম। তো ভিজিয়ে রেখে তারপর হচ্ছে সরিষার তেলের মধ্যে হালকা একটু রসুনের পেস্ট দিয়ে, লবণ লবণ আগেই ছিল এটাতে, আর কোনো প্রকারের চিনি দেই নাই, কারণ এগুলো পাকা আম দিয়ে তৈরি, তো এই জন্য এত পরিমাণ মিষ্টি ছিল, তো চিনির প্রয়োজন হয় নাই। তো এখানে শুধু আমি মরিচ আর হচ্ছে কি বলে এটাকে পাঁচফোড়ন ফাঁকি দিয়ে তারপর হচ্ছে এই যে দেখেন একেবারে ভাজা ভাজা করে উঠিয়ে নিব। পাঁচফোড়নটা দেওয়ার পর একেবারে আচারের গন্ধে একেবারে পুরো বাড়ি ভরে গেছে এরকম অবস্থা। এই যে এখন ঠান্ডা হয়ে গেছে, আমি হচ্ছে বয়ামে ভরে নিব। এটা হচ্ছে কি বলে খিচুড়ি বা ডালের সাথে খেতে কিন্তু ভাল লাগবে, টক ঝাল মিষ্টি আচার। তো এবার আমের সিজন আস্তে আস্তে, এটা হচ্ছে আম বড় হতে হতে আমাদের এটা শেষ হয়ে যাবে, পরে হচ্ছে আম বের হইলে আবার বানাবো। আর বিকেলবেলা হচ্ছে একটু নাস্তা টাস্তার জন্য কিছু তৈরি না করলে আসলে ভালো লাগে না, তো সব সময় একটা কিছু তৈরি করি। তো আজকে চিন্তা করলাম কেক বানাবো। এখানে হচ্ছে আমি ডিম চিনি দিয়ে এখন হচ্ছে এগুলো সব ভালো করে বিট করে নিব। অনেক দিন হয়ে গেছে কেক বানানো হয় না, অনেক দিন বললে ভুল হবে, প্রায় মনে হয় 1 বছরের উপরে হয়ে যাচ্ছে আমি কেকই বানাইতেছি না। আগে কয়েকদিন পর পরই কেক বানাতাম। তো চিন্তা করলাম, আনায়া বলতেছিল অনেক দিন হয়েছে কেক বানাও না, তো এখানে 5টা ডিম দিছি আর চিনিটা একটু কম পরিমাণে দিছি। এখন হচ্ছে দেখেন আমি বিট করে নিব। তারপর হচ্ছে কেকটা হতে কিন্তু বেশি সময় লাগবে না, তো এই কেকটা হচ্ছে আমরা সন্ধ্যার সময় খাবো আর কি। সুন্দর করে বিট করে তারপর হচ্ছে আমি কেকটা 2টা চুলায় বসাই দিই, মানে যেহেতু 5টা ডিম দিয়ে একটু বেশি করে ব্যাটারটা তৈরি করছি, তো চিন্তা করছি 2টা ভাগে করবো আর কি। এখানে এই যে আমি বেকিং পাউডার আর হচ্ছে কি বলে এটাকে ভ্যানিলা এসেন্স দুইটাই নিয়ে দিয়ে দিছি। আর এই যে দেখেন কেক দুই রকম 2টা মোল্ডে বসাইছি আর কি। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।